সিনেমা এবং থিয়েটার দুটো জায়গাতেই দুজন মহারথীর সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সত্যজিৎ রায় এবং উৎপল দত্ত। এই অভিজ্ঞতা বিষয়ে কিছু বলবেন? দেখুন, সত্যি কথা ভাগ্যবান আমি একদিক থেকে, যে প্রথম ছবি করতে এসেছিলাম সত্যজিৎ রায়, তপন সিনহা, বিশেষ করে মানিকদার সংস্পর্শে এসে যে হোয়াট ইজ ফিল্ম অ্যাক্টিং এটা কিন্তু আমি একেবারে বুঝতে পেরে গেলাম প্রথমে। উৎপলও কিন্তু একজন স্টলওয়ার্ট থিয়েটার জগতে। তো আপনি কি বলতে চাইছেন, আমি কোন তফাৎ বলবো দুজনের বা কম্পারেটিভ স্টাডি? না, আপনার এমনি সাধারণ অভিজ্ঞতা কিভাবে? দুজনেই, মানে উৎপলদার স্টেজের ক্ষেত্রে বলবো তো আমি ওরম স্টলওয়ার্ট দেখিনি। ধরুন আমি বিলেতে একবারই গেছিলাম, আমি থিয়েটার দেখেছি, উৎপলদার প্রোডাকশন যেগুলো খুব ওনার ভালো প্রোডাকশন, সেগুলো কিন্তু অনায়াসেই যে কোনো একটা বিদেশি প্রোডাকশনের সঙ্গে তুলনা করা যেতে পারে। তবে তার অ্যাক্টার অনেক কিছু হয়তো আপনি বলতে পারেন যে সেখানে খামতি আছে, কিন্তু উৎপলদার যে শিক্ষা দেন অভিনেতাদের, বা তার কোরিওগ্রাফি, তার স্টেজ ক্রাফট, তার সবকিছুই তো জাইগান্টিক, বড় মাপের। তবে উৎপলদার রিহার্সাল দিতে একটা জিনিস দেখতাম, ভীষণ মাথা গরম করে ফেলতেন। হ্যাঁ, আমার দুজন গ্রেট ম্যানকে দেখে মনে হয়েছিল একজন স্টেজের উৎপল দত্ত, কিন্তু মানিকদা একদম ঠিক বিপরীত। ধরুন হি নেভার লুজেস হিজ টেম্পার, মানে গ্রিভিয়াস মিস্টেক ধরুন আমরা অভিনেতা বা কোন টেকনিশিয়ান করে ফেলেছেন, সেখানেও কিন্তু আমি কোনোদিন আমি দেখিনি, অন্তত আমার হয়তো অন্য কেউ দেখে থাকতে পারে, যে ওনার ওই মেজাজটা চড়ে। ফলে হয় কি, টিমটা ভীষণ ভালো থাকে, টোটাল টিম। এবং যদি একটু দুর্বল অভিনেতা থাকে, পরিচালক চটে গেলে হয় কি জানেন, সে অভিনেতা হঠাৎ ঘাবড়ে যেতে পারে, আর হতে পারে। আদারওয়াইজ দুজনেই দুই ক্ষেত্রে স্টলওয়ার্ড। তা মানিকদার ব্যক্তিটা আরো বড়, অনেক বিরাট। মানিকদা অভিনয় যখন দেখেন সেটা অনেক গভীরে দেখান, সেই গভীরতা যারা অভিনয় করেছেন ওনার সঙ্গে তারাই বুঝতে পারবেন, বাইরের লোকের পক্ষে বোঝা সম্ভব না, তা দেখেই বুঝবেন।